সকাল ও সন্ধ্যায় আল্লাহর একটি নাম ১০১ বার পড়লে টাকা রাখার জায়গা হবে না ঘরে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা আজকের এই আমলটি আমার সম্পূর্ণ বলা নিয়ম মেনে আমলটি করতে পারবে, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবে, আপনাকে টাকা পয়সা দেবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনার দীর্ঘদিনের জোরে মনের আশা পূর্ণ হচ্ছে না, সে মনের আশাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে পূরণ করে দেবেন এবং আপনার জীবনের যাবতীয় সমস্যা দূর করে দেবেন। ঋণ থাকলে ঋণও পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমার বলা নিয়ম মেনে আপনি আমলটি করতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেউ যদি চায় যে তার জীবনে আর্থিক সয় সম্পত্তি ভারুক, সে ধনী হোক, সে বড়লোক হোক, সে যেন কখনো কারো কাছে কোনো কিছু চাওয়ার না প্রয়োজন মনে করে, সে যেন আজকের এই আমলটি করে। যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, মনের আশা পূর্ণ হচ্ছে না, আজকের এই আমলটি বহু পরীক্ষিত আমল। যদি আপনারা নিয়ম মেনে আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করে দেবেন এবং আল্লাহ আপনাকে এমন সকল উৎস থেকে টাকা দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অটল সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে রিজিক কমিয়ে দেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা এই পদ্ধতিতে এই নিয়ম মেনে চাই, আল্লাহ আমাদেরকে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআন ও হাদিসে এটা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তো আল্লাহর কাছে যদি যাদের দেখা গেল যে দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না, অভাবে রয়েছেন, বেকারত্ব রয়েছেন, সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না, টাকা পয়সায় সমস্যা রয়েছেন, আজকের এই আমলটি যদি আপনি সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি জীবনে আর অশান্তি থাকবে না। দেখবেন আমলটি করার পর মুহূর্তেই আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে, ভাগ্য পরিবর্তন হওয়া শুরু করেছে। বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ায়। আপনি আমলটি করে নিজের চোখেই দেখতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে বলেন, অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নম্বর ৬০। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে তিনি ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দু হাত তুলে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে সে হাত খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য কিছু পদ্ধতি এবং কিছু নিয়ম রয়েছে, তা মেনে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের কখনো খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, আর না চাইলে তিনি রাগান্বিত হন। কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তাকে এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। তো দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা তিনি করে দেন, তার ঘর থেকে অভাব অনটন দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে আপনাকে বিশ্বাসের সহিত আমল করতে হবে। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাকে দেবেন, তাহলে ইনশাআল্লাহ ১০০% গ্যারান্টি আপনি সে আমল দ্বারা ফলাফল পাবেন। যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, বিশ্বাস করে আমলটি করতে পারেন। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই দোয়ার ক্ষেত্রে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না, হারাম কোনো দোয়া করবেন না। আমলটি করার সঠিক নিয়ম, আমলটি আপনাকে করতে হবে সকালে চাষতের নামাজের পর এবং রাত্রে বা সন্ধ্যার সময় আপনি আমলটি করতে পারেন। দেখুন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এক বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা বিজয়ের দিন আমার ঘরে এসে দুপুরের পূর্বে চাশতের 8 রাকাত নামাজ আদায় করেছেন। বুখারী হাদিস নাম্বার 207। কেউ যদি শাস্তের নামাজ পড়ে চাশতের নামাজ, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার অভাব অনটন দূর করে দেন। তো তারপরে আপনারা চাশতের নামাজ সকালে পড়বেন। তারপরে এখন যে আমলের নিয়ম বলবো এটা এখনও করবেন এবং সন্ধ্যায় একই নিয়মে আপনারা আমলটি করবেন। চাশতের নামাজ পড়ে আপনারা বিছনায় বসবেন। যাই নামাজে বসে আপনারা ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দার বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ নিজে তাকে পথ এবং ব্যবস্থা করে দেন এবং তার অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দিয়েছেন। তাই ইস্তেগফার পড়বেন আপনারা 11 বার। তারপরে আপনারা পড়বেন দুরুদ শরীফ। 3 বার পড়বেন। সবচেয়ে ভালো হয় দুরুদে ইব্রাহিম আপনারা পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে শিখে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটি আপনারা 3 বার পড়বেন। তারপরে আপনারা একটি দোয়া পড়ে নেবেন। এই দোয়াটি আপনারা একবার পড়বেন। এটাকে বলা হয় ইসমে আজম। ইসমে আজম পড়ে কেউ আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাকে কখনোই ফেরত দেন না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটি আপনারা একবার পড়ে নেবেন। এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো তা ফেরত দেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র একটি নাম আপনারা 101 বার পড়ে নেবেন। তো দর্শক, যাদের মন ভালো থাকে, যাদের কল্প ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা, তাদের ইচ্ছা তাদেরকে আল্লাহ দেন। যাদের মন ভালো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল মালিকু আল মালিকু আল মালিকু নামের অর্থ হচ্ছে প্রকৃত বাদশাহ বা মালিক, অধিপতি। যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর ইয়া মালিকু বা আল মালিকু অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দেবেন। এবং যে ব্যক্তি ইজ্জত সম্মানের জন্য পাঠ করবে, আল্লাহ তাকে মানুষের নিকট প্রিয় করে দেবেন। তো আপনারা এই নামটি 101 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনার যে ইচ্ছা প্রয়োজন, যে নিয়তে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার আমল করবেন, আপনারা কিছুক্ষণ থেকে বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসা শুরু করেছে। একই নিয়মে আপনারা এই আমলটি সন্ধ্যায় অথবা রাত্রে যে কোনো একটি টাইমে আপনার একই নিয়মে আপনারা আমলটি করবেন। তারপর নিজের চোখেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাদের জীবন পরিবর্তন করতে শুরু করেছেন। আমলটি বহুবার পরীক্ষিত আমল, তাই আপনারা আমলটি আজ থেকে শুরু করে দিন।